রাজ চক্রবর্তী ব্যারাকপুরের যিনি বিধায়ক তিনি ঢাক বাজিয়েছেন। আর এবার আপনাদের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে নিয়ে যাব। অনুসুয়া দাশগুপ্ত আমার সঙ্গে রয়েছেন একডালিয়া সার্বজনীন থেকে, অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন শিবাশিস মৌলিক, হাতিবাগানের নরেন সরকার স্ট্রিট সেখান থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবং আরো প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গেও কথা বলবো। তবে শুরুতেই একটু একডালিয়া এভারগ্রিনের ছবি দেখবো। অনুসুয়া, একেবারে দেবস্মিতা, থিমের চাকচিক্য বা থিমের বাহার নয়, একডালিয়া এভারগ্রিন তা মানেই কিন্তু ঐতিহ্যের দীপ্তি। এবছর একডালিয়া এভারগ্রিন 81 বছরে পা দিয়েছে এবং সেই অনন্য মূর্তি, মাতৃমূর্তি, যা 81 বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে। রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে অজস্র সংকল্প করা হয়েছে এবং এবছরও কিন্তু পুজোর সংকল্প হয়েছে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে। আর একডালিয়া এভারগ্রিন মানেই তো থিমের বাহার নয়, এই পুজো বিখ্যাত তার সাবেকি রীতি, মাতৃমূর্তির চিরাচরিত রূপ এবং ঐতিহ্যের স্পর্শে মোড়ানো মণ্ডপের জন্য। দেবীর বোধন আগেই সম্পন্ন হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগেই পুজো পর্ব চলছিল এবং আমন্ত্রণ অধিবাস এই পর্ব চলছিল এবং পুজোর প্রত্যেকটি মুহূর্তে যেন ছড়িয়ে রয়েছে শ্রদ্ধা, আবেগ, বিশ্বাস। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তাঁর স্মৃতিকে সম্মান জানিয়েই কিন্তু এবারের পুজোর ভাবনা, থিম এবং এই সমস্ত বিপুল আয়োজন করা হয়েছে। এবছরের যে মণ্ডপ তা কিন্তু নির্মিত হয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দিরের আদলে। সূক্ষ্ম কারুকার্য, মহাদেবের ছোট ছোট মূর্তি এবং সেই ঐতিহ্যবাহী ঝাড়বাতি যা কিন্তু একডালিয়া এভারগ্রিনের সিগনেচার। সব মিলিয়ে সত্যি পুজোর এই আবহ কিন্তু আরও গম্ভীর এবং অপূর্ব রূপ ধারণ করছে এই একডালিয়া এভারগ্রিনে এসে। আর বাইরেটা একবার দেখাবো, সেখানে কিন্তু একেবারে চোখ ধাঁধানো আলোকসজ্জা রয়েছে, যার টানে ছোট থেকে বড়, 8 থেকে 80 প্রত্যেকে ভিড় করছেন এই একডালিয়া এভারগ্রিনে। অনেকেই বলছিলেন তারা পুজো দেখা শুরুই করেন একডালিয়া এভারগ্রিনের মাতৃমূর্তিকে প্রণাম জানিয়ে। শিল্পকর্মে ভরপুর এই মণ্ডপে, যেরকম বলছিলাম যে মহাদেবের নানা মূর্তি রয়েছে, সূক্ষ্ম কারুকাজ রয়েছে এবং অবশ্যই চোখ কিন্তু টানছে সেই ঐতিহ্যবাহী ঝাড়বাতি, যা দেখে প্রত্যেকে মোহিত হচ্ছে। আর ষষ্ঠীর রাত থেকেই কিন্তু তাই মানুষের ঢল নেমেছে। দেবস্মিতা, একদম। অনুসুয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছেন একেবারে ষষ্ঠীর রাত আর কিভাবে মানুষের ঢল নেমেছে। শুধুমাত্র ঐতিহ্যের আকর্ষণের নয়, থিমের আকর্ষণেও কিন্তু মানুষ ভিড় করছেন ষষ্ঠীর এই সন্ধ্যেবেলা। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আমরা সকাল থেকেই দেখেছি যে কিভাবে মানুষ ভিড় করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এই ষষ্ঠীর এই রাত কতটা জমজমাট, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কলকাতার যে দুর্গাপুজো, সেই কলকাতার দুর্গাপুজোয় ধর্ম, উৎসব, শিল্প দীর্ঘদিন ধরে মিশে রয়েছে, যা অন্যান্য মণ্ডপের মতো তার থেকে বাদ যায় না সন্তোষ মিত্র স্কোয়ারে। তবে এবারে তার সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে মিশে গিয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও দেশপ্রেম। আর এই সবকটার মিশেল হয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ার তাদের ভাবনায় ফুটিয়ে তুলেছেন অপারেশন সিঁদুর। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাদের এখানে প্রজেকশনের মাধ্যমে, লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তারা এই পহেলগাঁওয়ের পাহাড় যেখানে তৈরি করেছেন তার উপর ফুটিয়ে তুলছেন 2025 অর্থাৎ এই বছর 22শে এপ্রিল যে পহেলগাঁও হামলা হয়েছে সেই হামলার ছবি এবং তার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী তারা যে জবাব দিয়েছেন, যে জবাবের নাম অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরকে তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপে। এবার স্বাভাবিকভাবেই শুধু কলকাতা নয়, আশেপাশের জেলা নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ তারা ভিড় করছেন অপারেশন সিঁদুর দেখতে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। যে ছবি, কৌশিককে একবার ভিড়ের ছবিটা দেখাতে বলবো, যে জনস্রোত বয়ে চলেছে সারাদিন এবং সন্ধে 6টার পর যেহেতু এই প্রজেকশন, লাইট অ্যান্ড সাউন্ড শুরু হচ্ছে, স্বাভাবিকভাবেই সন্ধে 6টার পর এই জনস্রোত কিন্তু যেন এক নতুন তরঙ্গ তাতে দেখা যাচ্ছে, নতুন এক উন্মাদনা দেখা যাচ্ছে এবং মানুষ নিজের মুঠোফোন বের করে তারা এই ভিডিও নিজেদের মোবাইলে বন্দি করে রাখতে চাইছেন এবং প্রত্যেকে নিজের ফোন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই 3 মিনিট 10 সেকেন্ডের যে ভিডিও, সেই ভিডিও
তারা মোবাইল বন্দি করছেন এবং তারপর মণ্ডপের ভেতরে গিয়ে সাবেকি প্রতিমা অর্থাৎ 90 বছরের যে রেওয়াজ তা মাথায় রেখে সাবেকি প্রতিমা দর্শন করে তারা যখন বেরিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে জনস্রোত। দেবস্মিতা। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ষষ্ঠীর এই সন্ধেবেলা শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়, প্রতিটা পুজো মণ্ডপের ছবি তুলে ধরবো। তবে তার আগে আবাসনের ছবি আপনাদের সামনে রাখবো। নরেন্দ্রপুর আবাসনের আবাসিকরা কিভাবে ধনুচি নাচে মেতে উঠেছেন দেখুন।